কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার দিন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কিন্তু 1,07,00,000 কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকরা রয়েছেন, যাদের জন্য ২৯০০ কোটি টাকার অনুদান ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। নির্বাচন বিধি থেকে এতদিন কিন্তু ঘোষণা করা হচ্ছিল না, নির্বাচন বিধি কেটে দেওয়ায় এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে। চলুন আমরা আবার বিস্তারিত দেখে নিই। বলা হচ্ছে, রাজ্যের 1,07,00,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২৯০০ কোটি টাকা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে। ৬ জেলায় ৭টি বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। ২৩ নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু করেছে নবান্নের অন্দরে। অর্থাৎ এতদিন নির্বাচন আচরণবিধি থাকায় কিন্তু প্রকল্পের টাকাগুলো সব কিন্তু বন্ধ ছিল। এবার কিন্তু সব কেটে যাচ্ছে। ২৩ নভেম্বর ফল প্রকাশ। এরপরে কিন্তু আপনারা সব প্রকল্পের যেমন সুবিধা পাচ্ছিলেন সব পেয়ে যাবেন বলছে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তরে রাজ্যের চাহিদার কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এর জন্যই যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতে পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রের খবর, চলতি অর্থবছরে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় ১.৫ লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। অর্থাৎ আপনারা যারা নতুন ফর্ম জমা দিয়েছেন তারাও কিন্তু এখানে ইনক্লুড হচ্ছেন। নতুনদের কিন্তু ১.৫ লক্ষ কৃষকদের কিন্তু নতুন আওতায় কৃষক বন্ধুর আওতায় আনা হচ্ছে। প্রসঙ্গত, এই প্রকল্পের বছরে ২টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ১০,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পরপরই অর্থাৎ মাসে ৫ আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। ২০১৯ সালের এই প্রকল্পে চালু হয়েছে মুখ্যমন্ত্রী। এতদিন প্রকল্পের মূল সংখ্যা ছিল ১ কোটি ছাড়িয়েছেন। এই সময় বাংলা শস্য বীমা প্রকল্পে চালু করেছে রাজ্য সরকার। সম্প্রতি টানা ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষিজমি জলের তলে গিয়েছে। সবজির ফসলও ব্যাপক বহু জায়গায় ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতেই সমীক্ষার কাজ শুরু হবে ৩০শে নভেম্বর পরে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা দেখতে পাবেন ৩০শে নভেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম তোলার কাজ চলবে। তারপরেই কিন্তু আপনাদের কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে। এদিকে অর্থাৎ আপনারা যারা নতুন করে ফর্ম জমা দেবেন তারা কিন্তু ৩০শে নভেম্বরের মধ্যে ফর্ম জমা দিয়ে দেবেন। কারণ ৩০শে নভেম্বরের পরেই কিন্তু টাকা ঢোকার কাজ শুরু হবে। ঠিক আছে? অর্থাৎ ট্যাপ কাণ্ডে যে দুর্নীতি হয়েছে সেই জন্য মতো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় সরকার একটু সাবধানে কিন্তু সতর্কতা পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে যাতে কোনো কার্যবিঘ্ন বা বিভ্রান্ত না থাকে সেদিকে কড়া নজর রাখবেন দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু বা বাংলা শস্য বীমা ২ প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তার আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান সেটা কিন্তু ৩০শে নভেম্বর পর্যন্ত ফর্ম জমানো হবে বা সার্ভে করা হবে। ৩০শে নভেম্বর পর অর্থাৎ ১০ থেকে ১৫ তারিখ, ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এমনই কিন্তু নবান্ন সূত্রের খবর। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।